সুপ্রিয় দর্শক, শুরুতেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক প্রতিযোগিতা। সাথে আছি আমি আমিনুল ইসলাম আমান। আজকের যে বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে সেটি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। বিষয়টির পক্ষে বলবে ছোটদারা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ডিবেট ক্লাবের জ্ঞান তরঙ্গ দল এবং বিষয়টির বিপক্ষে বলবে যুক্তির যোদ্ধা দল। চলুন দর্শক, এবার আমি আজকের বিতর্কিকদের সাথে পরিচয় করে দিচ্ছি। পক্ষ দলের বক্তা বিতর্কিকরা হচ্ছেন রেজওয়ান সরকার, সাদিয়া আক্তার এবং তাদের দলনেতা আফসানা আক্তার। বিপক্ষ দলের বিতর্কিকরা হলেন মারিয়া আক্তার, সুমাইয়া আক্তার ও তাদের দলনেতা নাদিয়া সুলতানা। সুপ্রিয় দর্শক, এবার আমরা পরিচিত হব আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা শাহজাদি আফরোজা, আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্জুর মোর্শেদ স্যার এবং আসাদুজ্জামান স্যার। এবার আমরা সরাসরি আমাদের বিতর্কে চলে যাচ্ছে। আজকে আমাদের বিষয়টি হচ্ছে যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। এই বিষয়ে আমি পক্ষ দলের প্রথম বক্তা আফসানাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। আজ ছোটদারা অগ্রণী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত সবাইকে জানাই আমার সালাম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। আমি আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর পক্ষে অবস্থান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। পাতাল ফিরে নামবো নিচে, উঠবো আমি আকাশ সুরে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠে পড়ে। কবি কাজী নজরুল ইসলাম তার রচিত সংকল্প কবিতার মধ্য দিয়ে পুরো বিশ্বজগৎকে হাতের মুঠে পড়ে দেখার সংকল্প পোষণ করেছে, তো বটেও তা আজ বাস্তবায়নে পরিণত হওয়া সত্ত্বেও যুব সমাজ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। চারদিকে নৈতিক অবক্ষয়ের মাত্রা তার সীমা ছাড়িয়ে গিয়েছে। এমন কোনো অপরাধ নেই যার সাথে আমাদের যুব সমাজের সম্পর্ক নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিজিং ইত্যাদি এখন আমাদের যুব সমাজের প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, 2014 সালে দেখা গিয়েছে 80% মাদকাসক্ত ছেলে মেয়ে তার পিতামাতাকে সম্মান করে না। 79% মাদকাসক্ত যুবক তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। 90% মাদকাসক্ত তরুণ তরুণী অবৈধ যৌন সম্পর্কের সাথে লিপ্ত এবং প্রায় 99% মাদকাসক্তি কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত। মাননীয় মডারেটর, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মাননীয় মডারেটর, চারদিকে শিকার হার বৃদ্ধি পাচ্ছে, সচেতনার হার বৃদ্ধি পাচ্ছে, তারপরে কেন এই ভয়াবহ অবস্থা, এটা এখন আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এর উত্তর হচ্ছে মাদক। মাননীয় মডারেটর, আশা করি আমি প্রমাণ করতে পেরেছি মাদকই যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফসানা। এখন বক্তব্য উপস্থাপন করবে পক্ষ দলের দ্বিতীয় বক্তা সাদিয়া আক্তার। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে প্রথম বক্তা কর্তৃক যে বিষয়টি উদ্ভাবিত হয়েছে তা হলো যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হলো মাদক। আমার দলের প্রথম বক্তা বিষয়টি খুব সুন্দর করে সংজ্ঞান করে গেছে, খুব ভালো মতো বলে গেছেন যে আমাদের যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ হচ্ছে মাদক। আমাদের দেখানো প্রথম প্যারামিটারটি ছিল মাদক বিভেদবোধ লোপ করে। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2013 সালে প্রতিবেদনে উল্লেখ করেছে যে একজন মানুষ যখন কোকেন বা হেরোইনের মতো মাদকদ্রব্য গ্রহণ করে তখন তার মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটি অংশ স্বাভাবিকের তুলনায় 98% কর্মক্ষমতা হারিয়ে ফেলে। এই অবস্থা টিকে থাকে প্রায় 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত। এই প্রিফ্রন্টাল কর্টেক্স হলো মস্তিষ্কের সেই অংশ যা আমাদের চিন্তা শক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা তৈরি এবং আবেগ নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এখন মাননীয় মডারেটর, একজন ব্যক্তি এই মাদকদ্রব্য যখন গ্রহণ করে তখন তার স্বাভাবিকভাবে কোনো কাজ করার ক্ষমতা থাকে না। এটিও কখন হচ্ছে যখন সে মাদক গ্রহণ করছে। তার মানে কি আমরা এটা বলতে পারছি না যে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক? আমাদের দ্বিতীয় প্যারামিটারটি ছিল মাদক অসাধারণ অ্যাডভেঞ্চার সৃষ্টি করে। মাননীয় মডারেটর, মাদক এমন একটি দ্রব্য যা গ্রহণ করার পর আমরা কৃত্রিম দুনিয়ায় চলে যাই, যার কারণে বিভিন্ন রকম অপরাধ সৃষ্টি হয়, যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ, ইফটিজিং, পিতামাতা অবদ্ধ হওয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করা ইত্যাদি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাদিয়া আক্তার। এ পর্যায়ে পক্ষ দলের তৃতীয় বক্তাও তার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমি আবারও আমার দলের অবস্থানটি স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আমি এবং আমার দল মনে করি যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ মাদক। আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা 3টি পিরামিডের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করে গেছেন। আমি তৃতীয় পিরামিডটি ব্যাখ্যা করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন যে পারিবারিক অসচেতনতার জন্য অবক্ষয় করে থাকে। প্রতিপক্ষ বন্ধুরা, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়ে যায়। এর মানে কি এই যে আমার পরিবারের রয়েছে সমস্যা, আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনার পরিবারের কোনো সমস্যা নেই? এর মানে কি এই যে আমরা সহ সমাজে কোনো না কোনো অবক্ষয় ঘটাচ্ছি? আপনি বলে গেলেন যে হতাশার জন্য অবক্ষয় সৃষ্টি হয়। এই বাংলাদেশে কেউ পুরোপুরিভাবে শুনি না, প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা রয়ে যায়। মাননীয় মডারেটর, মানুষ যখন তা না পায় তখন তার মধ্যে হতাশার সৃষ্টি হয়। যেমন আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলাম, আমার মধ্যে হতাশা আসতে পারে। আপনি চাকরি পাচ্ছেন না, বেকারত্ব, আপনার মধ্যে হতাশা আসতেই পারে। মানুষ যখন মাদক গ্রহণ করে তখন তার বিবেক, বুদ্ধি, ভালো মন্দ বোঝার ক্ষমতা সব হারিয়ে যায়। তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। যখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তখনই সে সমাজে অবক্ষয় ঘটিয়ে থাকে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন এর পিছনে কোন কারণগুলো জড়িত: চুরি, ডাকাতি, ছিনতাই, ইফটিজিং, পিতামাতাকে অসম্মান, আইন ভঙ্গন ইত্যাদি। আমার দল এটি প্রমাণ করতে পেরেছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের প্রথম বক্তা নাদিয়া সুলতানা তার বক্তব্য উপস্থাপন করবে।
ছোটদার অগ্রণী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলবে এবং আজকের বিতর্কের বিষয় হচ্ছে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। যথাযথ কারণে আমি আমার দল এই বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজকে উত্থাপিত প্রস্তাবটি ছিল যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, আজকে আমি এখানে কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি। আজকে আমাদের যুব সমাজে বেকারত্বের হার 14.02%, দারিদ্রতার হার 25.07%, বিচ্ছিন্ন পরিবারের হার 36% এবং 35.5% যুবক তাদের প্রতিভা বিকাশের সুযোগটি পাচ্ছে না। মাননীয় মডারেটর, এই জায়গাটিতে এসে যখন আমরা বিবেচনা করি তখন মাদক কিভাবে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ হয় সেটা আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসাধারণ সংজ্ঞান করে গেছেন, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু বিষয় অস্পষ্ট রয়ে গেছে। তার সংজ্ঞানকে মেনে নিয়ে আমি অস্পষ্ট বিষয়গুলো স্পষ্ট করছি। প্রথমত, বর্তমান সময়ে কেউ কোনো কারণ ছাড়া মাদক গ্রহণ করে, মাদক গ্রহণ করছে কী কারণে। দ্বিতীয়ত, আজকে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য মাদক আমাদের সমাজ থেকে একবার নিষিদ্ধ করি তাহলে কি আমরা সে নিশ্চয়তা দিতে পারবো যে সমাজের যুব সমাজ কোনো অবক্ষয় করবে কি করবে না। মাননীয় মডারেটর, এই দুটি প্রশ্ন যখন আমরা বিশ্লেষণ করবো ঠিক তখনই বোঝা যাবে প্রতিপক্ষ দলের অবস্থানটি কতটা দুর্বল। মাননীয় মডারেটর, আসলে তুমি এই জায়গা থেকে বিতর্ক শুরু করে তাহলে নৈতিক যে অবক্ষয় বা যুব সমাজের যে অবক্ষয়, সেই অবক্ষয় যে কারণগুলো রয়েছে সেগুলো যদি আমি বের করতে চাই তাহলে এখানে অনেকগুলো কারণ উঠে, যেমন নৈতিকতা, অধপতন, মূল্যবোধ বিপর্যয়, পারিবারিক অসচেতনতা ইত্যাদি। মাননীয় মডারেটর, লক্ষ্য করে নিউটন ডেভেলপমেন্ট গ্রন্থে বলা হয়েছে, দ্য প্রবলেম অফ দ্য ইউথ ইজ ডিউ টু দ্য এনভায়রনমেন্ট রিফ্লেকশন, ব্যাড ইফেক্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টেট অ্যাবার্ডি অ্যান্ড অ্যাবভ অল ফ্যামিলিজ ইনডিফারেন্সেস। মাননীয় মডারেটর, এই যে এতটি সংজ্ঞান করা হয়েছে, কোথাও কি বলা হয়েছে যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক? না, মাননীয় মডারেটর, বলা হয়নি। মাননীয় মডারেটর, যুব সমাজের পারিপার্শ্বিক প্রেক্ষাপট যখন মারাত্মককে ধারণ করে তখন কিন্তু তাদের অবক্ষয় করে, এবং যখন তাদের অবক্ষয় করে ঠিক তখন তারা মাদক গ্রহণ করে। মাননীয় মডারেটর, আমি আশা করছি আমি এটি প্রমাণ করতে পেরেছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আর কখনোই মাদক হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ নাদিয়াকে। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া আক্তার তার বক্তব্য উপস্থাপন করবে। স্বপ্ন ভাঙে অন্ধকারে মিথ্যে সুখের ছল, মাদক দিয়ে খনি খাসি নিয়ে যায় সব্বর। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের মহান সংসদে আমাকে বক্তব্য রাখার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আজকে কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ মাদক। মাননীয় মডারেটর, আমি যখন এই বিষয়টি পেয়েছি বিরোধী দলের জন্য তখনই আমার মনে দুইটি প্রশ্ন জেগে ওঠে। প্রথম প্রশ্ন হচ্ছে মাদক কেন গ্রহণ করা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন মাদক কখন গ্রহণ করা হচ্ছে। আর এই দুইটি প্রশ্নের উত্তর যখন আমি বের করেছি ঠিক তখনই দেখা গেছে যে যুব সমাজ অবক্ষয়ের কারণে মাদক গ্রহণ করা হচ্ছে, মাদকের কারণে যুব সমাজ অবক্ষয় নয়। মাননীয় মডারেটর, আর এরই মাধ্যমে আমার দলের অবস্থান স্পষ্ট হচ্ছে, প্রতিপক্ষ দলের অবস্থান পুরোপুরি ভেঙে যায়। মাননীয় মডারেটর, আজকে আমি আমার জীবনে বাস্তবধর্মী একটি কাহিনী বলবো। প্রত্যেক আমারই বন্ধু প্রাণচঞ্চল এই ছেলেটি হঠাৎ কেন জানি গুমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকাসক্ত হয়েছে। মাননীয় মডারেটর, আমি যখন তাকে জিজ্ঞাসা করি সে আমাকে উত্তরে বলে, সিমি আমি যখন ঘুমের ওষুধ খাই তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই, মা বাবা যত ঝগড়া করুক না কেন আমার কানে কেচে যাচ্ছে না। মাননীয় মডারেটর, এক্ষেত্রে তার যে শান্তি পিতামাতার কাছ থেকে পাওয়ার কথা ছিল সেই শান্তি নাকি সে মাদক থেকে পায়। মাননীয় মডারেটর, এক্ষেত্রে যদি মাদকই প্রধান কারণ হতো তাহলে আপনি কেন একটা সচেতন পরিবারের সদস্য মাদক গ্রহণ করছেন না? প্রশ্ন এগুলো প্রতিপক্ষ দলের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। আমার মনে হয় প্রমাণ করতে পেরেছি যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ কখনোই মাদক নয়। আমার দলের সদস্য সে আর প্রমাণ দিয়ে যাবে। ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সুমাইয়া আক্তার। এবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা মারিয়া আক্তার তার বক্তব্য প্রদান করবে। মাননীয় মডারেটর, প্রথমে শুরু করছি বিপক্ষ দলের একটি যুক্তির মাধ্যমে। তিনি বলে গেলেন তিনি আজকে বিবেক সম্পন্ন বলেই মাদক গ্রহণ করছে না। মাননীয় মডারেটর, আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে এটিই বলছি যে মানুষ বিবেক সম্পন্ন, যার মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ আছে, সে কখনোই মাদক গ্রহণ করবে না। তাই মাননীয় মডারেটর, আজকে আমাদের এই পর্যায়ে এসে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের অবস্থানটি একেবারেই ভেঙে গেল। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্ক বিষয়টি এই পর্যন্ত এসে পৌঁছেছে যে ক্ষুধার জন্য ভাতের সৃষ্টি নয়, ভাতের জন্য ক্ষুধার সৃষ্টি। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন আজকে আমি এই কথাটি কেন বলছি। মাননীয় মডারেটর, এই বিষয়টিকে আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে ও সুস্পষ্ট ব্যাখ্যা করে গিয়েছেন যে নৈতিকতার অধপতন, মূল্যবোধের বিপর্যয়, পারিবারিক অসচেতনতা, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি কারণে সমাজে অবক্ষয় করছে। মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে যাই হোক তাই হোক মাদকই সব। মাননীয় মডারেটর, আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তির যুগে এসে আমাদের যুব সমাজ একটি বড় অংশে জড়িয়ে পড়ছে, সেটি হলো সাইবার ক্রাইম। আমাদের যুব সমাজ বিভিন্ন অশ্লীল ওয়েবসাইটে ঢুকছে, অশ্লীল ভিডিও দেখছে এবং তার প্রভাব আমাদের যুব সমাজে ফেলছে। মাননীয় মডারেটর, এখন যে তারা এই নৈতিক প্রভাবগুলো আমাদের সমাজে ফেলছে তখনই সেটা হচ্ছে তার অবক্ষয়। মাননীয় আশা করি আমি এটি প্রমাণ করতে পেরেছি যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ কখনোই মাদক নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মারিয়াকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের কথাগুলো আমরা শুনলাম। এবার আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের দুই দলের দলনেতাদের কাছ থেকে যুক্তি খণ্ডন শুনে নেব। এর জন্য তোমরা 1 মিনিট করে সময় পাবে। আমি প্রথম পক্ষ দলের দলনেতা আফসানা আক্তারকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে আবারও কিছু বলার সুযোগ প্রদানের জন্য। আমি প্রথমেই বলতে চাই আমার বিপক্ষ দলের তৃতীয় বক্তা যে বলে গেলেন আমি বিবেক সম্পন্ন বলে মাদক গ্রহণ করছি না, আমার জানা মতে আমাদের 3টি বক্তা থেকে কেউ এই কথাটি বলেনি। মাননীয় মডারেটর, আজকের বিষয় ছিল যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ কোনটি? মাদক। তারা একসাথে অনেকগুলো কারণ তুলে গেলেন কিন্তু কোনটি প্রধান কারণ সেটি বলতে পারেননি। তারা বলে গেল অসচেতনা, পারিবারিক অসচেতনা, বিভিন্ন সমস্যার কথা, কিন্তু প্রধান কোনটি কারণ সেটি দেখিয়ে দিতে পারেনি। মাননীয় মডারেটর, পারিবারিক অসচেতনা এবং কি আরও অন্যান্য কারণ রয়েছে কিন্তু প্রধান কারণ
হচ্ছে মাদক 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 গ্রহণের ফলে মানুষ অধিকাংশ অপরাধের সাথে জড়িয়ে যায়, ফলে তার বিবেকবোধ সচেতনবোধ ইত্যাদি লোপ পেয়ে যায়। অন্যান্য কারণগুলো তাদের অস্থায়ীভাবে বাসা বাঁধে, কিন্তু মাদক গ্রহণ করলে তাদের মধ্যে স্থায়ীভাবে অপরাধ বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং আমিও আমার দল এই বিশ্বাসী যে মাদক গ্রহণের যুব সমাজ অবক্ষয়ের প্রধান কারণ হচ্ছে মাদক। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফসানা। এবার বিপক্ষ দলের দলনেতা নাদিয়া সুলতানা তার বক্তব্য উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে এখানে আবার ফ্লোর প্রদানের জন্য। আজকে উত্থাপিত প্রস্তাবটি ছিল যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক। মাননীয় মডারেটর, আজকে আমাদের প্রতিপক্ষকে আমরা বারবার এটি বোঝানোর চেষ্টা করছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আজ কখনো মাদক হতে পারে না। মাননীয় মডারেটর, আজকে যখন সমাজ থেকে খারাপ জিনিসগুলো গ্রহণ করছে ঠিক তখনই আমাদের অবক্ষয় ঘটছে, এবং যখন আমাদের অবক্ষয় ঘটছে ঠিক তখনই আমরা মাদক গ্রহণ করছি, এর আগ মুহূর্তে কিন্তু নয়। মাননীয় মডারেটর, আজকে আমাদের দলীয় অবস্থা থেকে প্রতিপক্ষকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্ন, মাদক কেন গ্রহণ করছে, যার কোনো উত্তর আমরা পাইনি। দ্বিতীয় প্রশ্ন, আজকে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য মাদককে আমাদের সমাজ থেকে একবার নিশ্চিহ্ন করে দেই, তাহলে কি আমরা সেই নিশ্চয়তা দিতে পারবো যে ওই সময় আমাদের যুব সমাজের কোনো অবক্ষয় ঘটবে কি করবে না? মাননীয় মডারেটর, আমরা যারও কোনো উত্তর পাইনি। মাননীয় মডারেটর, আজকে যখন বিচ্ছেদ মাদক আকার ধারণ করে, বাবা মার মধ্যে যে সম্পর্কে যখন ফাটল ধরে, তখন কিন্তু তার প্রভাব একজন সন্তানের উপর গিয়ে পড়ে, তখনই কিন্তু তার নৈতিক অবক্ষয় ঘটে এবং তখনই সে মাদক গ্রহণ করে। মাননীয় মডারেটর, আজকে আমরা যে কারণগুলো দেখিয়ে গেছি, সেই জায়গা থেকে কি কোনোভাবে মনে হয় যে যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ মাদক? না মাননীয় মডারেটর, কখনোই না। মাননীয় মডারেটর, আজকে আমরা এখানে প্রত্যেকটি জায়গা থেকে এটি প্রমাণ করে গেছি যুব সমাজ অবক্ষয়ের মূল কারণ আজ কখনো মাদক হতে পারে না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।